ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস গাজা এবং উত্তর অধিকৃত অঞ্চলে ইসরায়েলি সামরিক অবস্থানে হামলা অব্যাহত রেখেছে। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড জানিয়েছে তারা গাজা শহরের শেখ ইজনিল পাড়ায় ইসরায়েলি সেনাদের ওপর আক্রমণ করেছে। এই অভিযানে তাদের সহায়তা করেছে ইসলামিক জিহাদ প্রতিরোধ আন্দোলনের সামরিক শাখা আল কুদস। গাজার মাঝখানে ইসরায়েল যেখানে নেজ্জারিম করিডোর তৈরি করেছে সেখানেও ইসরায়েলি সেনাদের একটি সমাবেশে রকেট হামলা চালিয়েছে হামাস। আল কাসাম ব্রিগেড জানিয়েছে তারা সীমান্তের কাছে ইসরায়েলি ব্যারাকে দক্ষিণ লেবানন থেকে রকেটও নিক্ষেপ করেছে। ওদিকে লেবাননের হিজবুল্লাহ তাদের লড়াই জারি রেখেছে। অধিকৃত ফিলিস্তিনের উত্তরাঞ্চলে ইসরায়েলি সমাবেশ পয়েন্টে হামলা করেছে প্রতিরোধ যোদ্ধারা। দখলকৃত রায়াত ব্লিদায় এই হামলার ঘটনা ঘটে। হিজবুল্লাহ ঘোষণা করেছে তারা বেশ কয়েকজন ইসরায়েলি সেনাকে লক্ষ্য করে আর্টিলারি হামলা শুরু করে। লেবাননের প্রতিরোধ গোষ্ঠীটি জানিয়েছে আক্রমণটি গাজায় ইসরায়েলের আগ্রাসনের প্রতিক্রিয়া, যা প্রায় 7 মাস ধরে চলছে। সাবেক ইসরায়েলি ডেপুটি চিফ অফ স্টাফ ইয়ার গোলান উত্তর অধিকৃত ফিলিস্তিনের মেতুল্লা বসতিকে লক্ষ্য করে হিজবুল্লাহর এন্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কড়া সমালোচনা করেছেন। হিজবুল্লাহ মেতুল্লা বসতিতে ইসরায়েলি সেনাদের উপর বোমাবর্ষণ এবং ভবন ধ্বংস করার ফুটেজ প্রকাশ করেছে। ইসরায়েলি চ্যানেল 12 গোলানকে উদ্ধৃত করে বলেছে, যদিও নেতানিয়াহু রাফাতে কোনো কৌশলগত গুরুত্ব নেই এমন একটি অপারেশন সম্পর্কে বকবক করছেন, মেতুল্লাহ হিজবুল্লাহর রকেট হামলার মধ্যে রয়েছে। শহরগুলো পরিত্যক্ত হয়ে যাচ্ছে। গোলান জোর দিয়ে বলেছেন নেতানিয়াহুর কারণে উত্তর ইসরায়েল ধ্বংস হয়ে যাচ্ছে এবং হিজবুল্লাহর করুণার ওপর সব ছেড়ে দিয়েছেন। এদিকে চ্যানেল 12-এর সংবাদদাতা গাই ভারুন জানিয়েছেন মেতুল্লায় 12টি এন্টি ট্যাঙ্ক মিসাইল নিক্ষেপ করে হিজবুল্লাহ, যার মধ্যে 4টি একটি বাড়িতে আঘাত এনেছিল। এই সংবাদদাতার মতে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা মনে করেন না যে ইসরায়েলি সরকার পরিস্থিতি পরিবর্তনের জন্য কাজ করছে, কারণ এখন পর্যন্ত একটি একক পরিকল্পনা উপস্থাপন করা হয়নি। ফিলিস্তিনি হামাস প্রতিরোধ গোষ্ঠী ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে তীব্র নৃশংসতার প্রতিশোধ হিসেবে দখলদার সত্তার বিরুদ্ধে আশ্চর্যজনক অভিযান চালানোর পর 7 অক্টোবর ইসরায়েল গাজায় যুদ্ধ শুরু করে। তেল আবিব সরকার এ পর্যন্ত কমপক্ষে 34,622 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে, যাদের বেশিরভাগই নারী এবং শিশু।